আপনার মেন্টাল হেলথ প্রবলেম আছে, আরো কিন্তু আপনি প্যানিক করলে অসুবিধা হবে। আল্লাহর উপর বিশ্বাস রাখেন। আপনার হ্যাঁ বা না যেটা হবে আল্লাহ আপনার মঙ্গলের জন্য করবে। এটাই মেন্টাল হেলথ। বলা হচ্ছে যে আল্লাহ হচ্ছেন সবকিছুর সবচেয়ে ভালো ফলাফল দানকারী এবং তিনি উত্তম পরিকল্পনা। এবং ব্যারিস্টার সায়েমকে বলব যারা মেন্টাল হেলথ আছে তাদেরকে আপনার উদাহরণ আমি দিলাম। আপনি তাদের মনোস্থির কিভাবে করবেন, মনোসংযোগ কিভাবে করবে এটা লিগ্যাল অ্যাডভাইস না। ভাই হিসেবে যে পথ আপনি হেঁটে আসছেন, যে পথে আপনি নিজে দেখেছেন কিভাবে মনস্থির রাখতে হয়, বিপদে সংজ্ঞাহীন না হতে হয়, বিপদে বলতে পারবেন না যে আমি প্রচন্ড টেন্স, এই বিষয়টা বলবেন কাইন্ডলি প্লিজ। আমরা দেখি কলে কে আছেন কি তার জিজ্ঞাসা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাসির ভাই, শাহান ভাই, ভালো আছেন আপনারা? ভালো আছি আলহামদুলিল্লাহ। ভাই আমার একটা হিয়ারিং ছিল আপনার 22nd অফ মে। আমার উদ্দেশ্যে 18 বছর হয়ে গেছে। তো আমার মেন্টাল হেলথ ইস্যু আসলে আপনার ও সাইকোলজিক্যাল এক্সপার্ট রিপোর্ট আর আপনার কান্ট্রি এক্সপার্ট রিপোর্ট দুটোটা ইউজ করা হয়েছে। যা যে মানছে যে আমি ভনারেবল উইকনেস। আমার হেয়ারিং হয়েছে, এখন জানি না কিটা হইতো আর কি, একটু প্যানিকিং করে আমার কি। প্যানিক করবেন না। আপনার মেন্টাল হেলথ প্রবলেম আছে, আরো কিন্তু আপনি প্যানিক করলে অসুবিধা হবে। অনেকক্ষণ ধরে কলের লাইনে আছেন। এটা করেন না আল্লাহর রাস্তায়। আল্লাহর উপর বিশ্বাস রাখেন। আপনার হ্যাঁ বা না যেটা হবে আল্লাহ আপনার মঙ্গলের জন্য করবে। এটাই মেন্টাল হেলথ। যারা আল্লাহর উপরে পরিপূর্ণ বিশ্বাস রাখে তাদের কিন্তু মেন্টাল হেলথটা ভালো থাকে। আপনার বিশ্বাসটা একটু আল্লাহর উপরে আনার চেষ্টা করেন। মনোসংযোগটা আমি পারি। আমার যে জিনিসটা হচ্ছে সামনে আর ভালো আসবে। এই জিনিসটা করতে হবে। আমার সাথে যাকে দেখছেন ব্যারিস্টার সায়েম তাকে ভালো লাগায় কেন জানেন? পরনিন্দা খুব একটা করে না। গীবত করে না। আত্মবিশ্বাস আছে। আজকের থেকে না ৩০ বছরের বেশি ধরে আমি ব্যারিস্টার সায়েমকে চিনছি। বিপদ, আপদ, সুখ, দুঃখে দেখেছি। উদাহরণ হিসেবে বলতেছি এবং ব্যারিস্টার সায়েমকে বলব যারা মেন্টাল হেলথ আছে তাদেরকে আপনার উদাহরণ আমি দিলাম। আপনি তাদের মনোস্থির কিভাবে করবেন, মনোসংযোগ কিভাবে করবে এটা লিগ্যাল অ্যাডভাইস না। ভাই হিসেবে যে পথ আপনি হেঁটে আসছেন, যে পথে আপনি নিজে দেখেছেন কিভাবে মনস্থির রাখতে হয়, বিপদে এ এই সংজ্ঞাহীন না হতে হয়, বিপদে এ বলতে পারবেন না যে আমি প্রচন্ড টেন্স, এই বিষয়টা বলবেন কাইন্ডলি প্লিজ। বিষয়টা জীবন ঘনিষ্ঠ এবং আমরা চেষ্টা করি মাঝে মাঝে জীবন ঘনিষ্ঠ অনেক বিষয় তুলে ধরবার জন্য, অনেক পরামর্শ দেওয়ার জন্য। কারণ আমাদের যারা দর্শক তারা রক্ত মাংসের মানুষ। আমরাও এ ধরনের কষ্টকর অবস্থা পেরিয়ে আজকে এই অবস্থানটাতে। সুতরাং এটা এমন নয় যে আমরা জানি না, আমরা বুঝি না, তা না। আমরা জানি কষ্টগুলো কি, আমরা জানি বেদনাটা কি, কিভাবে এগুলো অতিক্রম করতে হয়। একটা বিষয় বলি, মনস্তাত্ত্বিক যে বিষয়টা, একটা চমৎকার ভাবে এটার একটা শুরু আছে। সেটা হচ্ছে যে যদি প্রশ্ন করা হয় আপনি বর্তমানে যে পরিস্থিতিতে আছেন, আপনি যদি সার্বক্ষণিক এটা নিয়ে আপনি চিন্তা করেন, এটা নিয়ে আপনি অতিরিক্ত স্ট্রেস করেন, এটার কি কোনো পরিবর্তন হবে? উত্তরটা আসে যে না। আপনি যদি সারাক্ষণ চিন্তা করতে থাকেন, আপনি সারাক্ষণ টেনশন করতে থাকেন, তাতে কিন্তু আপনার এটার কোনো পরিবর্তন হবে না। আর আপনি যদি টেনশন নাও করেন তাতেও আপনার কোনো ক্ষতি হবে না। সুতরাং টেনশন না করাটাই ভালো। যা কিছু হবে, নাশিদ ভাই একটা কথা চমৎকারভাবে বলে দিয়েছেন যে আল্লাহ পাকের উপর যদি আমরা আস্থা রাখি, বিশ্বাসটা রাখি, এবং বলা হচ্ছে যে আল্লাহ হচ্ছেন সবকিছুর সবচেয়ে ভালো ফলাফল দানকারী এবং তিনি উত্তম পরিকল্পনাকারী। সুতরাং তিনি যে পরিকল্পনাটা করেছেন সেটার উপরে যদি আমরা বিশ্বাস রাখি তাহলে আমাদের জন্য একটা ভালো সমাধান আসবেই। বেস্ট হচ্ছে যে কখনো কখনো যদি আমরা মনে করি যে ঠিক আছে এটা হলে কি হবে, তাহলে সেক্ষেত্রে আগাম প্রস্তুতিটা আমরা নিতে পারি। তবে এটা নিয়ে সারাক্ষণ আমাদের ঘুম নিদ নষ্ট করে ফেলবার কোনো কারণ থাকতে পারে না। আইনগতভাবে যেটা আমরা বলতে পারি, মেন্টাল হেলথ ইস্যুটার থ্রেশহোল্ড অনেক হাই। সুতরাং কেবল সাধারণ মেন্টাল প্রবলেম দিয়ে কখনো কোনো অ্যাসাইলাম উইন করা কিংবা এক্সেপশনাল সার্কামস্ট্যান্সেস তুলে ধরে হিউম্যান রাইটস এ একটা ভালো ফলাফল নিয়ে আসা, এটা প্রায় অসম্ভব একটা ঘটনা। কিন্তু অন্যান্য আসপেক্ট আছে একটা কেসের, একটা ক্লেইমের। সুতরাং সেই আসপেক্ট গুলো মিলিয়ে সবকিছু মিলে একটা জায়গায় যদি দাঁড়িয়ে যায় যেখানটাতে আপনার স্পেকট্রামের লো অংশটাতে গিয়ে এটা ঠেকে, তাহলে পাওয়ার সম্ভাবনা আছে। তো আমরা আপনার জন্য দোয়া করি যেন আপনি ভালো একটা ফলাফল আদালতের কাছ থেকে পান। তবে আবারও বলবো যে এটা নিয়ে ঘুম নিদ নষ্ট করে ফেলবার কোনো কারণ নেই। জনে জনে আপনি এটা বলে বেড়ানোরও কোনো কারণ নেই। মানুষের কাছে নিজের অবস্থাটাকে কষ্টকর ভাবে তুলে ধরা এগুলোরও প্রয়োজন নেই। বরঞ্চ আপনি যদি ভালো কাজে ব্যয় করেন যে এটার ভবিষ্যৎটা যদি কোনো কারণে নেগেটিভ হয় তাহলে আর কি করা যেতে পারে, কি কি প্রিপারেশন নেওয়া যেতে পারে, এবং আপনি যদি একটু আল্লাহর প্রতি অনুগত হন তাহলে সেখানে যদি একটু আমলের পরিমাণটা বাড়ান, তাহলে অবশ্যই আপনার জন্য একটা ভালো কিছু অপেক্ষা করছে আল্লাহর পক্ষ থেকে। সেটাই আমরা আশা করি। ধন্যবাদ মিস্টার সায়েম আপনার এই অভয় বাণী দেওয়ার জন্য।
Are you a first-time property buyer? Are you a homeowner looking to raise funds from your property? Are you looking for better mortgage deals? Look no further. Binaco Financial Services is the answer. From residential mortgage to commercial mortgage, Islamic mortgage, or limited company mortgage, we provide mortgage services that best suit your needs. Let us help you to find the right mortgage for you. Call us today on 0208-050-2478. For a better future awaits you. Binaco Financial Services Limited is directly authorized and regulated by the Financial Conduct Authority.